আচ্ছা, অনেক স্টুডেন্টরা এই প্রবলেমটা ফেস করে। অনেক সময় লাইনার লাগালে কি হয়, উপর দিকে লেগে যায়। তো তার সলিউশন কি আছে? মানে অনেক সময় কি হয়, লাইনারটা আমরা শুকনো করেও যদি তাকাই তাও দেখছি উপরে লেগে যাচ্ছে। হয়তো যে ক্লায়েন্টকে হয়তো শুকনো করেছি অনেকক্ষণ, তারপরে উপরে লেগে যাচ্ছে। এর মেন রিজনটা আগে জানতে হবে যে এটা কেন হয়। এটা কেন হয়, এখানে ক্লোজ নিয়ার, এটা খুব কম দামের একটা প্যালেট, তো এটা দিয়ে আমি বলি এখানে যে শ্যাডোগুলো আছে এগুলো হচ্ছে পেস্ট শিমার। পেস্ট মানে এগুলো ভিজে ভিজে ধরনের, এই শিমারটা হচ্ছে ভিজে ভিজে ধরনের। আর কিছু ডাস্ট শিমার হয়, যেমন এগুলো আমি খরচা করে ফেলেছি, এগুলো হচ্ছে ডাস্ট শিমার ছিল। এই পেস্ট শিমার যখন আমরা কোনো জায়গায় লাগাবো, এটা না একটা ভিজে ভিজে এফেক্ট দেবে। এবার যখন আমরা জেল লাইনার এখান দিয়ে ব্যবহার করব, জেল লাইনার যতই শুকনো করি না কেন, এই পেস্ট শিমার যখনই তাকাবে ওই পেস্ট শিমারের সাথে ওটা টাচ হবে, টাচ হয়ে ওই লাইনারটা উঠে আসবে। এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে, প্রথম কথা হচ্ছে পেস্ট শিমার ওই জায়গায় ব্যবহার করলে হবে না। পেস্ট শিমার তখনই ব্যবহার করব যদি আমরা লিকুইড লাইনার ব্যবহার করি, ঠিক আছে? তাহলে আমরা যদি পেস্ট শিমার ব্যবহার করি, কি লাইনার ব্যবহার করব? লিকুইড লাইনার। আর যদি জেল লাইনার ব্যবহার করি তাহলে আমরা ডাস্ট শিমার ব্যবহার করব। এবং ডাস্ট শিমারের উপরে যদি তুমি আবার গ্লিটার বা কিছু লাগাও, লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু পেস্টটা অ্যাভয়েড করব, ডাস্ট শিমার ব্যবহার করব এবং তখন জেল লাইনার ব্যবহার করব। আর যদি তাও তুমি করে ফেলো, ধরো তুমি পেস্ট শিমারও দিয়ে ফেলেছো আর জেল লাইনারও ব্যবহার করে ফেলেছো, এবার কি করবে? তাহলে তার উপর দিয়ে তোমাকে আবার লিকুইড লাইনারের কোটিং দিয়ে দিতে হবে। তাহলে ওই নিচের জেল লাইনারটা শুকিয়ে গিয়ে শক্ত হয়ে যাবে, ওটা আর উপরে লাগবে না। ঠিক আছে?